আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বহুল আলোচিত, সমালোচিত, বিতর্কিত একজন ইসলামিক বক্তা আমির হামজা কোনো অবস্থাতেই যেন তাকে পিছু ছাড়ছে না বিতর্ক। একের পর এক বিতর্ক জন্মই দিয়ে যাচ্ছেন। নতুন করে তিনি আরেকটি বিতর্কের জন্ম দিলেন, সেখানে হট্টগোলের ঘটনা ঘটালেন। আমির হামজা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি রাজনৈতিক আলোচনা করছিলেন। পিছন থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে তাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করেছে। তাৎক্ষণিক তার সমর্থকরা, জামাতে ইসলামের সমর্থকরা ওই মুসলিমকে মারধর শুরু করলো। চলুন আপনাদেরকে ভিডিওর একটি অংশ দেখাই। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা দেখি ইসলাম কি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে? মসজিদের ভিতরে একজন মুসল্লিকে ধরে মারধর করা হচ্ছে কারণ তিনি মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করেছেন। এই আমির হামজাকে কেউ থামাতে পারছে না। তার দলের পক্ষ থেকে তাকে নিষেধ করা হয়েছে, সে যেন বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ায়, সে যেন বিতর্কিত কোনো মন্তব্য না করে। কিন্তু বেচারা আমির হামজা বিতর্ক ছাড়া থাকতেই পারে না। যেমন তিনি বিতর্কিত হয়েছেন নায়িকাদেরকে নিয়ে আলোচনা করে, কোন নায়িকার কোন জিনিস কেমন সেটা নিয়ে আলোচনা করে। এখন তিনি মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করছেন, সেখানে নিষেধ করার কারণে তার লোকজন সেই মুসল্লিকে ধরে পিটাচ্ছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই বলা বলি করে, একটা বিশেষ মতাদর্শের ব্যক্তিরা মসজিদকে এই মুহূর্তে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে। তারই একটি বাস্তব উদাহরণ এই কুষ্টিয়াতে ঘটেছে, কুষ্টিয়ার মাটিতে ঘটেছে। আমির হামজা সেই ঘটনা ঘটিয়েছে। এই আমির হামজা কবে থামবেন? এই আমির হামজার কার্যক্রমের জন্য তো ইসলাম বিতর্কিত হচ্ছে। ইসলাম ধর্মকে নিয়ে, আমাদের ইসলাম ধর্মকে নিয়ে অনেকে নানানবিধ সমালোচনা করার সুযোগ পাচ্ছে। এই আমির হামজাদের মতো ব্যক্তিদের কারণেই আমাদের ইসলাম ধর্মটা অন্যান্য ব্যক্তিদের কাছে, ইসলাম বিরোধীদের কাছে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। এই আমির হামজাকে জামাতে ইসলামের পক্ষ থেকে বারণ করা হয়েছে, কিন্তু তিনি কোনো বারণ মানছেন না। তিনি এক গেমিকে বেছে নিয়েছেন তার রাজনৈতিক কৌশল হিসাবে। তিনি সর্বদাই আলোচনায় থাকতে চান। তিনি বোঝাতে চান তিনি বিরাট মস্ত এক নেতা, ইসলামিক রাজনৈতিক দলের এক বিরাট নেতা, জামাতে ইসলামের অনিবার্য একজন নেতা। জামাতে ইসলাম তাকে ছাড়া চলবে না। তিনি যা করেন সবকিছু মেনে নিতে হবে। তিনি যা কথা বলেন সব কথাকেই ইসলামিক দৃষ্টিতে দেখতে হবে। তিনি তো নায়িকাদের দিকে তাকাতেও বলেন, আল্লাহর নাম নিয়ে একবার তাকিয়ে দেখবেন। তিনি যখন এই ধরনের কথা বলেন, চটকদার কথা বলেন, যখন নায়িকাদের নিয়ে কথা বলেন, তার চেহারার দিকে তাকালে মনে হয় এই বুঝি লুল পড়ে গেল, এমন একটা অবস্থা। সেই তেঁতুলের মতো, তেঁতুল দেখলে যেভাবে লুল পড়ে যায়, উনার অবস্থাটা অনেকটা এরকম। এখানে আমি জামাতে ইসলাম মতাদর্শ নিয়ে কথা বলতে আসি নাই, কিন্তু আমির হামজা যা করছে এটা কি ঠিক? মসজিদের ভিতরে একজন মুসল্লিকে পিটানো, এটা কোন ধরনের কাজ? এটা কি ইসলাম শিক্ষা দেয়? এটা কি জায়েজ? ফতোয়া দিতেও পারে যে এই ধরনের কার্যক্রম করলে, এই ধরনের কেউ দাঁড়িয়ে কথা বললে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বললে সেখানে তাকে পিটানো যায়। অনেক কথাই শুনি, এটাও হয়তো বা জায়েজ করে নিতে পারে। তবে এভাবে আমাদের ইসলাম ধর্মটা বিতর্কিত হচ্ছে। যারা ইসলাম বিদ্বেষী তারা এটাকে হাসির খোরাকে পরিণত করেছে। সকলকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ।